৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর পর থেকেই এর বিরোধিতায় লোহিত সাগরে তেল আবিবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। গত কয়েক মাসে লোহিত সাগর ও আরব সাগরে বিশেষ করে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোতে একের পর এক হামলা চালিয়েছে তারা। গাজা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে দায়ী করছে এ গোষ্ঠী। ফলে দিন দিন জাহাজে হামলার তীব্রতা বাড়ছে। এরই অংশ হিসেবে শনিবার লোহিত সাগরে থাকা বিমানবাহী মার্কিন রণতরী আইজেনহাওয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এক বিবৃতিতে জানায়, কেবল গত এক মাসেই আইজেনহাওয়ারকে লক্ষ্য করে 4 বার বড়সড় হামলা চালানো হয়েছে। চলতি সপ্তাহেই 2 বার ইয়েমেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় আইজেনহাওয়ার। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় লোহিত সাগর থেকে বিমানবাহী এই রণতরীটিকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 8 মাস মোতায়েন থাকার পর এটিকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইয়েমেনি যোদ্ধাদের সক্ষমতা প্রসঙ্গে সমর বিশেষজ্ঞ রাশেদ আল ওয়াতারিউ বলেন, দিন দিন আধুনিক সমরাস্ত্রে শক্তিশালী হয়ে উঠছে ইয়েমেনি যোদ্ধারা, ফলে তাদের আত্মবিশ্বাসও বাড়ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্রে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যাপক পরিশ্রম করছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। যুক্তরাষ্ট্রের রণতরী আইজেনহাওয়ার সহ বিভিন্ন জাহাজে আঘাত হানার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেছে তারা। এটিই দেখিয়ে দিচ্ছে শত্রুপক্ষকে তারা পিছু হটতে বাধ্য করতে চায়। গত শুক্রবারও তুফান 1 নামে নিজেদের উদ্ভাবিত একটি অত্যাধুনিক ড্রোন বোট উন্মোচন করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। দ্রুতগতির এই ড্রোন বোট স্থির বা চলন্ত যে কোনো জলযানে চোরাগোপ্তা হামলা চালাতে সক্ষম। হিজল জোবায়ের, বাংলা ভিশন।